আল্লাহকে আমাকে না বলেন ইয়া আল্লাহ আজকের রাতে আমাদেরকে কোরআন হাদিস শোনাও। যতক্ষণ পর্যন্ত জান্নাতি বলে কবুল না করো এই মাহফিল থেকে বের করো না, বলো আমিন। রাজি আছেন? কতক্ষণ? কেউ বলছে সারা রাত, কেউ বলছে রাত 2টা, কেউ বলছে 4টা। তুমি কি বলছো বেলা 10টা? ঝামেলা হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ ভাইজান, একটা গল্প না, এটা আপনাদের সঙ্গে আলোচনাটা ইসলামিক কি হবে এখানে। আমি তো ঈদুল বিরানের কাহিনী বলতে আসিনি। কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা? জোরে বলেন। 114 সূরার মধ্যে একটা সূরার নাম তওবা। আপনাকে 24 ঘন্টা তওবা করার দরকার। এই জন্য আল্লাহ এই সূরাটার নামে দিয়ে পাঠাইছে। এখনো তওবা করো, সকালে করো, চোখ যতক্ষণ খোলা আছে, জেগে আছো, সব সময় তওবা। নামাজের টাইম আছে, কিন্তু তওবার টাইম নামাজ আপনার এখন ফজরের নামাজ হবে, ফজরের নামাজের টাইম নাই তো নামাজও হবে না। এখন কেউ যদি জোহরের নামাজ পড়ে হবে, কালকে কোন দিন আসবে? কালকের দিনটার নাম কি? এইসব ভুলে বসে আছে। খাবার ভাতে খুব, আর ইয়াদের ভাতে কিছু নাই। কালকে তো গরুর মাংস খুব খাই মুসলমান, জন্মের মতো। শুক্রবার গরুর মাংস হয়, তার মানে এটা আমাদের সাপ্তাহিক পরম্পরা। কি যেই দিনটা আছে শুক্রবার, এটা তো বাংলায় বলেন শুক্রবার, আরবিতে নামটা কি? জোরে। জুম্মা, ইয়াউমুল জুম্মা, জুম্মার দিন। জুম্মার দিন এটা নাম দেওয়া আপনার না আল্লাহ পাকের? এটা কোরআনের ভাষা। ইয়াউমুল জুমআতে ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুম্মার দিনে তোমরা আল্লাহর ঘরের দিকে, নামাজের দিকে তোমরা সাই করো, কোশিশ করো, দৌড়ে পড়ো। হাত তুলে বলেন, কালকে কতটি লোক মসজিদে যাবে? হাত তুলেই বলতে হবে, বলেন ইনশাআল্লাহ কালকে মসজিদ ভরে যাবে। কিন্তু পাঞ্জেগানা না খালি জুম্মা, এখানে তো ঝামেলাই পড়ে। এটাই জালসার কামিয়াবি। ছোট বড় বৃদ্ধ জওয়ান, এখানে যত কোয়ালিটির বান্দা বান্দিগুলা মেয়েরা মসজিদে যায়, এদের যাওয়া নিষিদ্ধ। কেন বলেন তো? এইদিকে শুনো, এই মায়েরা, এই কিসের মিছিল যা তোমাদের বাদ চালু করছি পড়ে নাকি ভাই? ওদেরও দরকার আছে। খালি এই মরদগুলা বিগড়ে যায়নি, আরো তো বিগড়ে গেছে। এদিকে বোধহয় বিগড়ে দিই, এদিকেও তাই অবস্থা। দেখছেন মানুষ ওদের ধরা দিচ্ছে, আমার দোকানে কথা বলছি। আগে বলেছি যে একটু গল্পর মতো কথা বলবো, কেন খারাপ লাগছে নাকি? এটা দরকারও আছে আমার আগে আপনাদের কাছে ক্লিয়ার হওয়ার। কালকের দিনটা জুম্মার দিনে আল্লাহর ঘর তোমরা দৌড়ে যাও, কিন্তু দৌড়াবে মুসলমান পুরুষরা, নারীরা দৌড়াবে। এরা ঘরের মধ্যে নামাজ পড়বে জোহর, আর কালকে আমরা জোহরের বাদে, মানে জোহরের পরিবর্তে নামাজ পড়ব জুম্মা। সালাতুল জুম্মা আদায় হবে। হাদিস শরীফে এসেছে, যারা জুম্মার নামাজ পড়ে নেয়, এই কালকের জুম্মার নামাজ পড়ার পর থেকে আবার যে আগামী জুম্মা আসবে, মাঝখানে যে আপনার 7 দিন যেটা কাটবে, এর মধ্যে যতগুলো আপনার গুনাহ ছোট ছোট, এই গুনাহগুলো আগামী জুম্মার নামাজ পড়ার সাথে সাথে পিছনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দেয়। নিষ্পাপ, মসজিদ থেকে বাইর হওয়ার সাথে সাথে নিষ্পাপ। আর বড় গুনার জন্য কি করতে হয়? সূরা তওবা। তওবা নাম বললাম না? আল্লাহ পাক গজবের সাথে এই সূরাটা নাজিল করেছে। এত রাগ করে নাজিল করেছে আল্লাহ, যে ওর মধ্যে আল্লাহ বিসমিল্লাহই পাঠাইলেন। সুবহানাল্লাহ, কত আল্লাহর গোসা। প্রত্যেক সূরাতে বিসমিল্লাহ, আর সূরা তওবাটাতে বিসমিল্লাহ নাই। এই তাফসীরের মধ্যে এসেছে কেন বিসমিল্লাহ আল্লাহ পাঠালো না? এটা অত্যন্ত কাফের মুশরিকদের উপরে গোসা করে আল্লাহ এই সূরা নাজিল করেছে। এই জন্য ওখানে আল্লাহ বিসমিল্লাহ পাঠাই নাই। কারণ বিসমিল্লাহর অর্থই হচ্ছে যে যেখানে বিসমিল্লাহ হবে সেখানে আল্লাহর রহমত হবে। কি হবে ওখানে? ওখানে রহমতের প্রয়োজন ছিল না। গোসা খেলায় রব্বুল আলামিন সূরা তওবাকে পাঠালেন।
এই জন্য সূরা তওবাটা নাম দিয়েছে বটে, কিন্তু আমাদের জীবনের এটা একটা শিক্ষা যে আপনি রাস্তা চলতে ফিরতে বসতে উঠতে গাড়ি চালাতে বিছানায় শুইতে রাস্তা ঘাটে যেখানে চলেন সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি এই কালিমাটা আপনি মুখে রাখবেন।